চাঁদাবাজি কেলেঙ্কারিতে জর্জরিত নেতারা, বিতর্ক পিছু ছাড়ছে না এনসিপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন বিতর্ক আর কেলেঙ্কারির সঙ্গে পথ হাঁটছে। দলের নেতাদের বিরুদ্ধে তদবির, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং নারী কেলেঙ্কারির অভিযোগ এখন দেশের রাজনীতি ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে গুলশানে এক নারী এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন নেতাকর্মী হাতে নাতে ধরা পড়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এসব ঘটনায় এনসিপি আরও বেশি চাপে পড়েছে। তদন্তে উঠে এসেছে গ্রেফতারকৃতরা হলেন সুলাইমান ওরফে রিয়াদ ও তার সহযোগীরা। এদের মধ্যে 2 জন সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তাদের পিতা এস.এম. কবিরুজ্জামান রাজশাহীতে একটি গ্যাস ফিলিং স্টেশনে স্বল্প বেতনে চাকরি করেন। পরিবার জানায়, ছেলেরা কিছুদিন আগে পর্যন্ত টিউশনি করেই চলত। হঠাৎ করেই তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া পরিবার ও স্থানীয়দের বিস্ময়ে ফেলে দিয়েছে। অন্যদিকে এনসিপির অভ্যন্তরেই চলছে ভাঙন ও দ্বন্দ্ব। সাবেক নেত্রী উমামা ফাতেমা ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। চাঁদাবাজি ও স্বজনপ্রীতি সংগঠনের মূলে ঢুকে গেছে। তিনি আরও অভিযোগ করেন, ছাত্র আন্দোলনের নামে যেসব কর্মকাণ্ড হচ্ছে তার সব সিদ্ধান্ত নেওয়া হতো হেয়ার রোডে বসে, যেখানে উপদেষ্টাদের বাসভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এনসিপি সম্পৃক্তদের চাঁদা তোলার নতুন অভিযোগ সামনে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ে 36 জুলাই মুক্তির উৎসব কনসার্ট আয়োজনে 70টি প্রতিষ্ঠানের কাছে 76 লাখ টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন। তার এই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি সালেহ হাসান নকিব সুপারিশ করেন। যদিও তিনি পরে জানান, বিশ্ববিদ্যালয় এ আয়োজনে অর্থ দেয়নি এবং ব্যক্তিগতভাবে আগেও অনেক সুপারিশ করেছে। এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টে। তিনি বলেন, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং একটি দলের মহারথীরা এতে জড়িত। পরে পোস্টটি এডিট করে বিভিন্ন দলের মহারথী উল্লেখ করেন। এই বক্তব্যের সমালোচনা করে বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন, আপনি যদি জানেন কারা দুর্নীতিতে জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এটিই বড় প্রশ্ন। এই বিতর্কের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই, চাঁদাবাজি তার পরিচয়। কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেয়, সেও চাঁদার ভাগিদার। যদিও বাস্তবে দলের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগই তাদের এই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে। এনসিপির ওপর ক্রমবর্ধমান চাপ এবং নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় দলটির গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে, যা আগামী নির্বাচন ও গণ আন্দোলনের প্রেক্ষাপটে বড় প্রভাব ফেলতে পারে।